হে গাইস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপশর্মী লাইফস্টাইল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। তো দেখো, আজকে সকালবেলায় চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর তোমরা সকলেই জানো, আগের ব্লগে দেখেছো যে আমি আমার বাবার বাড়িতে এসেছি, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো। তো আজকে সকালবেলায় অনেকক্ষণ পর উঠেছি। আজকে সকালবেলায় অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, মানে বুঝতেই পারছো বাবার বাড়ি এসেছি, ঘুম সহজে ভাঙতে চায় না। তো সবাই দেরি করে উঠেছি আজকে, মানে মাও উঠেছে 8টার সময়, আর আমরাও উঠেছি, তোমাদের দাদা ভাই আর আমিও উঠেছি 9টার সময়। তো যা হয়, আর সব থেকে বড় লেটেস্ট নিউজ দেখবে, এই দেখো, জল ঢালা পান্তা ভাত, সাথে রয়েছে গরম গরম পেঁয়াজি, লঙ্কা, পেঁয়াজ, আর তার সাথে রয়েছে চিপস, যেগুলো মায়ের হাতে বানানো স্পেশালি। তো ওগুলো দিয়ে এখন তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট করবে, আর ব্রেকফাস্টের সাথেই তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করলাম। উঠে চা খাওয়া হয়েছে, বাট সেগুলো শেয়ার করিনি, করে হয়ে ওঠা হয়নি। আর ওইদিকে মা রান্না করছে, বুঝতেই পারছো। তো কি রান্না করছে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর ভাই বাড়িতে নেই, আর বাবা বেরিয়ে গেছে বাবার কাজে। তো এখনকার মতন আপডেট হচ্ছে এগুলোই। তো পান্তা ভাত খাওয়ার একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে তোমাদের দাদাভাই বলছে এই গরমে কোনো কিছু খাবে না, ও জল ঢালা ভাত খাবে। তো সেই জন্য কালকে রাতে যে ভাত ছিল সেগুলোর মধ্যে জল ঢেলে রেখেছিল, আর সেই জন্য এখন পান্তা খাওয়ানো হচ্ছে। তো তোমরা হয়তো অনেকেই ভাববে জামাই এসছে পান্তা খাওয়ানো হচ্ছে, কিন্তু কি করবো, তোমাদের দাদাভাই তো এটাতেই কমফোর্টেবল ফিল করে। তো সেই জন্য ওর কমফোর্টের জন্যই পান্তা ভাত দেওয়া। তো চলো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করো। আশা করি ব্লগটা অনেকটা স্পেশাল হবে। চলো সাথে থাকো। তো দেখো, গরম গরম মায়ের হাতে স্পেশাল গোলা রুটি, আর তার সাথে হচ্ছে ডিমের কারি। তো এটা দিয়ে হচ্ছে আমি এখন আমার সকালের ব্রেকফাস্টটা করে নেব। তো তোমাদের দাদাভাই খেলো হচ্ছে জল ঢালা ভাত, তোমরা দেখতেই পারলে, পান্তা ভাত খেলো, আর আমি খাচ্ছি হচ্ছে মায়ের হাতের এই গোলা রুটি। তো গোলা রুটিটা কেন খাচ্ছি, কারণ এই গোলা রুটিটা না আমি খুব মিস করি, কারণ শ্বশুরবাড়িতে যখন থাকি এই রকম গোলা রুটি না খাওয়া হয় না। তার কারণ আমাদের ওই বাড়িতে না কেউ গোলা রুটি খেতে পছন্দ করে না। আর বুঝতেই তো পারো শ্বশুরবাড়ির ব্যাপার, যে আবার নিজের জন্য আলাদা করে করব সেটা করতে ইচ্ছে করে না। আর শ্বশুরবাড়িতে তো মানে সবাই যেটা খাবে সেটাকেই প্রায়োরিটি দেওয়া হয়, নিজের ইচ্ছাটাকে প্রায়োরিটিটা খুব কমই দেওয়া হয়, তোমরা তো সবাই জানো আশা করি। তো সেই জন্য আর নিজের জন্য একা বানাবো ওইটার হয়ে ওঠে না। তাই বাড়িতে আসলে মাকে বলি, মা তুমি আমাকে গোলা রুটি বানিয়ে দাও। আর সেই জন্য মা দেখো দুটো গোলা রুটি আমাকে, জাস্ট দুটো গোলা রুটি আমাকে বানিয়ে দিয়েছে। তো এটা খাবো, আর বাড়িতে আসলে এটা আমি খাই, মাকে বলি। তো চলো খেয়ে নিই। তো গাইস, স্নান করে এসেছি, খুব মানে স্নান করেও তৃপ্তি হচ্ছে না, তাও গরম লাগছে, স্নানে তৃপ্তি পাইনি। যাই হোক, স্নান করে এসেছি, আর এখন এই যে ঠাকুর ঘরে আসলাম, ঠাকুর পুজো দেবো একটু। তো মা বললো তুই ঠাকুর পুজোটা দিয়ে দে, আর আমি এই বাড়িতে আসলে পুজো দিই, তোমরা সেটা জানো, না দিলে আমার ভালো লাগে না, যেহেতু বিয়ের আগে সবসময় পুজোটা দিতাম। তো সেই জন্য এখন ঠাকুর ঘরে আসলাম পুজো দিতে। তো চলো ঝটপট করে ঠাকুর পুজোটা দিয়ে নিই, চলো। তো গাইস, এখন আর কি খেতে বসবো। তো আমি খেতে বসার আগে তোমাদের দাদা ভাইয়ের আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আর কি করা যাবে, আসলে পুজো দিতে এতক্ষণ সময় লেগেছে, পাক্কা পুরো 1.5 ঘন্টা সময় লেগেছে, আমাদের এত ঠাকুর। তো তার মধ্যে তোমাদের দাদা ভাই খাওয়া হয়ে গেছে, তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। তো চলো লাঞ্চে কী কী রয়েছে ঝটপট একটু শেয়ার করি। ভাত রয়েছে, আর এখানে চিপস রয়েছে, এটা রয়েছে পটল ভাপা, আর তার সাথে আছে স্যালাড, আর এদিকে আছে চিকেন, আর হচ্ছে চাটনি। ও তার সাথে তো আইসক্রিমও আছে না, আইসক্রিমটা দাও, এখানে রাখো আইসক্রিম। তোমাদের দাদা ভাইয়ের অলরেডি খাওয়া কমপ্লিট, আর এই দেখো এখানে আইসক্রিমও রয়েছে। তো খাওয়ার শেষে একটা করে সবার আইসক্রিম হয়ে যাবে, আইসক্রিম কেউ খায়ও নি এখনো অবধি।
তো এই হচ্ছে দুপুরের মেনু। মা আবার পাশ থেকে বলছে ডাল বললি না তো, ডালও করেছে বাট আমি ডাল নিইনি বলে তাই জন্য তোমার সাথে ডালটা শেয়ার করলাম না, ডাল আর শেয়ার করলাম। তো যাই হোক চলো ঝটপট করে খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু রেস্ট করবো কারণ শরীরটা টায়ার্ড লাগছে, রাতে ঠিক করে হয়নি। তো জায়গাটা যেহেতু চেঞ্জ হয়েছে কোনো একটু সমস্যা হয়নি প্রথম দিন। তো চলো খেয়ে দিয়ে একটু লম্বা টানা ঘুরে দেবো। চলো কন্টিনিউ করো ব্লগটা। তো খাওয়া দাওয়া করে উঠলাম আর এখন জানলার সামনে বসে বসে এখন আমি আইসক্রিম খাবো। আর এখন জানো তো 4টে বেজে গেছে, বাইরের ওয়েদারটা দেখো এখনও কেমন রোদ, কীভাবে যে দিনটা কেটে গেল মানে বুঝতে পারলাম না। ভেবেছি একটু ঘুমাবো কিন্তু ঘুমাতে পারবো কিনা সেটাই ভাবছি। যখন গড়ে গড়ে গেছে নামিয়ে রেখেছিলাম। জানো তো আজকে মা যে পটল ভাপাটা করেছিল মানে দই পটলটা এত দারুণ হয়েছে না, খেতে দারুণ টেস্টি হয়েছে, মানে কি বলবো অনুষ্ঠান বাড়ি ফেল হেভি হয়েছে, তাই না বলো গো? দারুণ টেস্টি হয়েছে। তো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাইকে, অনেকটা টাইম পর আবার আসলাম। এখন ঘুরিতে বেজে গেছে সন্ধ্যে 6টা আর এখন দেখো রেডি হয়েছি ফাইনালি। তো যাব কোথায় যাব বলছি, তার আগে তোমাদের দাদা ভাইয়ের লুকটা শেয়ার করি একটু। এই হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের লুক, নতুন জামাইয়ের মতন লুক। তো দুজনকেই কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর এখন একটু বেরোবো, একটু বান্ধবীর বাড়িতে যাব, কারণ ব্যারাকপুরে আসলে বান্ধবীদের সঙ্গে না মানে দেখা হয় না। তো ও বারবার ফোন করে, আমার বান্ধবী বারবার ফোন করে বলছে ওদের বাড়িতে যাওয়ার জন্য, মানে সবসময় বলে যাওয়া হয় না। তো তোমাদের দাদাভাই আজকে রাজি হলো, তো সেই কারণে আর কি যাচ্ছি। তো এই চুড়িদারটা পরেই যাচ্ছি, কিছু বলবে? তো চলো বেশি কথা না বলে যাওয়া যাক, কারণ সন্ধে হয়ে যাচ্ছে। সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। হ্যাঁ চলো। যেহেতু বান্ধবীর বাড়িতে যাব সেই জন্য দেখো একটা মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিচ্ছি। আর আমাদের পাড়ায় না কোনো মিষ্টির দোকান নেই, তো মিষ্টি নিতে গেলে আমাদেরকে একটু দূরে আসতে হয়। তো যাই হোক ওখান থেকে একটু মিষ্টি নিয়ে নিলাম। তো এটা নিয়েই আর কি তারপর যাব, কারণ যেখান থেকে আর কি যাব ওখানে না কোনো মিষ্টির দোকান পড়বে না যাওয়ার পথে, তাই জন্য এখান থেকেই নিয়ে নিলাম। রিয়া এই দেখো গাইস চলে এসেছি, সেই দেখ মানি চলে এই দেখো এটা আমাদের ছোট্ট রুষা। চলো চলো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা হয়তো ওকে অনেকেই চেনো আবার অনেকেই চেনো না। চলো 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 হাই করে দাও বন্ধুদের, হাই করে দাও, হাই হাই করে দাও, বলে তোমরা কেমন আছো, তোমরা কেমন আছো, একটা লাইক করে দাও, সবাই লাইক করে দাও, একটা লাইক করে দাও। তো এই যে এটা হচ্ছে আমার বান্ধবী রিয়া। তো তোমাদের এই দেখো তোমাদেরকে যার কথা বলেছিলাম যে আমি বান্ধবীর বাড়িতে যাব, তো এটা হচ্ছে আমার বান্ধবী। ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, মানে আমরা একসাথে 6 থেকে বল আমরা 5 থেকে 5 একসাথে পড়েছি নাকি আমরা? এই চলছিল তাই তোকে আমি 5 এ চিনতাম না। যাই হোক 6 থেকে আমরা একসঙ্গে, আর যখন আমরা 9, 10, 11, 12 যখন আমরা পড়ি তখন তো আমাদের মানে বন্ধুত্ব অন্যরকম বল। তো সত্যি সেই দিনগুলো খুব মিস করি। তো বিয়ের আগে এসেছিলাম এদের বাড়িতে, তারপরে এখন আসলাম এত বছর পর, 4 বছর পর, তাই না? কি বলছে কি বলছে রিশা? তো গাইস চলো এসছি একটু এনজয় করব, এনজয়মেন্টের জন্যই আসা। বাড়িতে বসে থাকতে ভালো লাগে না, অনেকদিন পর দেখা বল, হ্যাঁ, অনেকদিন পর না ও আমার বাড়িতে আসলো প্রায় অনেকদিন পর, 4 বছর হয়ে গেছে। 4 বছর বিয়ের আগে কার্তিক পুজোয় এসেছিলিস, ও হ্যাঁ কার্তিক পুজোয় এসেছিলিস 3 বছর, প্রায় 3 বছর পর আর কি। না দেখা হয়, আমি আসে তোর সঙ্গে দেখা হ্যাঁ হয়, মানে দেখা হয় বাড়িতে আসে আর না, কিছুদিন আগে বাড়িতে 1 মাস আগে দীঘা গেছিলাম, ওখানে গিয়েও মিট হয়েছিল, হ্যাঁ, মানে আমরা দীঘাতে যখন গিয়েও গেছিলাম হয়েছিল, ওরাও গেছিল, গেছিল। বাট মানে সেই সময় আমরা ক্যামেরাবন্দি করতে পারিনি, জাস্ট কিছু সেকেন্ডের জন্য দেখা হয়েছিল। সে কারণে ইচ্ছে ছিল একসাথে টাইম স্পেন্ড করার, কিন্তু সময় হয়ে ওঠেনি, সুযোগ হয়নি। তো যাই হোক চলো তোমাদেরকে ওখানে রেখে দিয়ে এখানে চলে এসেছি। তো সাথে থাকো, ব্লগটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো দাও তোলো। নাও 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 এনে দাও। তো দেখো আমাদেরকে এখন কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে রিয়া। নাও রিয়াকে দেখাবো না কারণ রিয়া এখন ক্যামেরার সামনে আসতে রাজি নই, তো একটু পরে আমি আসছি, একটু পরে। এই কারণে মুখটা এখন দেখাচ্ছি না। আসো মাম্মু, তুমি কি খেতে চাও? চলো তোরা এইবার ভাই ধরো। তো দেখো রিয়ার অবস্থা দেখো, মানে এত কিছুর কোনো প্রয়োজন ছিল না। তার সাথে কি লোকে মিষ্টি এনেছে, তোকে আমি বারণ করেছিলাম কিন্তু মিষ্টি পুরোই তোদেরকে দিলাম, আমি নি মিষ্টি। আমার না খুব মানে মাথাটা গরম হয়ে গেল। কিসের জন্য? কাঁচের গ্লাসটাকে ফাটানো। ও কিছু হবে না, নতুন আসবে, কি আছে। আমি
তাই না সন্ধ্যা? নতুন আসবে তো, গেলেই তো নতুন আসবে। আরো সুন্দর আসবে বলো এর থেকে। তোর কি কাঁচের গ্লাস ছিল, এর থেকে আরো বেশি ভালো এনে দেবে, তাই তো? আমার কাছে রয়েছে আরো, বাট একটা মানে একদম আর ভালো এনে দেবে তোকে, টেনশন নিস না। মানে ফাটিয়ে দিল, চট করে ফাটিয়ে দিল। এই এদিকে আয়, মামা, নি ধর। কাজ ভাঙা শুভ। না শর্মিদি ধরো, ধরো। নুচা দিদি তুমি ওকে দাও এটা, না ওর হাতে দেওয়া যাবে না, ওকে আমি তোমাকে দিচ্ছি আলাদা। ঠিক আছে। এক পিস খাই দেবো, সিঙ্গেল পিস। তুই রাখ। না, চল। এখানে কিছু হবে টেবিল টেবিল? আপনি একটু কেটে দিই, না পেপার কেটে দিই, শোনো, এটা paper কেটে দিই। দেখো মেয়ের অবস্থা দেখো, মোগলাই এনেছে, আর এতগুলো তো আমি খেতেই পারবো না। খাবি কি? ডাইনিংটা খুব গরমটা বেশি। ওখানে বসেই খাও। হ্যাঁ হ্যাঁ, এসিতে পড়া। আমরা একসাথে খাবো, তাই না রুষা? বলো তুমি কোনটা খাবে আগে, বলো কোনটা খাবে বলো। দাঁড়া মাম্মা আচ্ছা ঠিক আছে, তুমি লাড্ডু খাবে? তাহলে একটু নাও, তুলে নাও, থেকে নাও, যেটা খাবে নাও। হ্যাঁ খাও। ভালো খাওয়ার মাম্মা প্লেট নিয়ে এসো, তারপরে তুমি খেতে দেবো, ঠিক আছে? আস্তে আস্তে। তো সবাই মিলে দেখো এখানে এভাবেই খেতে বসেছি, আর সবাই মিলে একসাথে এভাবে খেতে বসার কিন্তু আনন্দটাই আলাদা, তাই না বলো? আর রুষা খাচ্ছে না। রুষা এখন দুষ্টুমি করতে ব্যস্ত, রুষা দুষ্টুমি করতে ব্যস্ত, তাই না রুষা? এটাও বলছে, হ্যাঁ। দেখেছো কতটা ক্যামেরা ফ্রেন্ডলিও, কত সুন্দর কথা বলে। তো চলো খেয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সাথে অন ক্যামেরা। এসি চলছে এখন। তোমাদের কথা হলো রুষা? তোমাদের গল্প শেষ? ওই বাবালে, তা তোমরা কি গল্প করছিলে শুনি? ভূতের গল্প করছিলাম আমি। তুমি ভূতের গল্প শোনাচ্ছিলে? ও বাবা, আমি তো পুরো ফিদা, আর আমার বন্ধুরাও আশা করি ফিদা। বন্ধুদের বলে দাও। এ বাবা রেগে গেছো কেন? আচ্ছা মামা, তুমি একটু বন্ধুদের চ্যানেলটাকে কি করতে বলে দেবে? চ্যানেলটা ছাড়খাড় করে দেবে, চ্যানেলটা ভিডিওটা লাইক করে দেবে, ঠিক আছে? আর বন্ধুদের টাটা করে দাও। ওই ক্যামেরার দিকে তো গাইস ওই ঘরে আমি রিলস বানাচ্ছিলাম রিয়ার সাথে, একটুখানি ছবি টবি তুলছিলাম, আর এরা দুজন এখানে বসে বসে গল্প করছিল। কিসের গল্প জানো? ভূতের গল্প। তো রুষার গান তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না, ঠিক আছে? কমেন্টটা অবশ্যই করো। আর যেটা বলছিলাম, এতক্ষণ তো প্রচুর আনন্দ করলাম, একসাথে অনেক মজা করলাম, তোমরা তো দেখতেই পারলে। তো যতটুকু পারলাম শেয়ার করলাম, সবটা পারলাম না। তবে এখন রাতের সময় ঘড়ির কাঁটা বাজে, কটা বাজে? 9টা বাজে, বুঝতে পারছো অনেকটা টাইম আড্ডা মেরে ফেললাম। তো এখন যাবো হচ্ছে বাড়ির দিকে, ওদেরও একটা ইনভাইটেশন বাড়ি রয়েছে, অন্নপ্রাশন বাড়ি না? অন্নপ্রাশনে যাবো। তো যাবে, তো অনেক রাতও হয়ে গেছে, এদিকে আবার মানে গাড়িরও সমস্যা, মানে টোটো পাওয়া যায় না। তো যাবো, তো চলো ওদেরকে টাটা করে দেবো। তো আমাদের বাড়ি কবে যাবি? খুব তাড়াতাড়ি, খালি বলে যাবো, কি বলে জানো? ওদের বাড়ির ডিসটেন্সটা এতটাই দূরে, মানে গিয়ে হয়ে মানে যাওয়াটা আর কি হয়ে ওঠে না, কিন্তু খুব তাড়াতাড়ি যাবো। ও কি বলে বলো তো, আমরা বেবি নেব, মানে বেবির অন্নপ্রাশন হবে তখন যাবো। একবারে যাবো, দাদু তাড়া দিচ্ছি আমরা। মানে বেবি প্ল্যানিং এ করলাম, আর বেবির অন্নপ্রাশন খেয়ে নেবে, তখন যাবে, তার আগে যাবে না। সুমন দা তুমি কিছু বলো, কবে যাবে আমাদের বাড়ি? খুব খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, এবার খুব দেখি কবে যায়, যবে যাবে তোমাদের সাথে তো শেয়ার করবোই। এই তো বগুড়ায় গেলে পরে যাবো। চুপ কর তো, তুই সবসময় খালি বলিস যাবো আর যাস না। বগুড়ায় গিয়ে ঘুরে চলে আসি। জানি তো, যাবো খালি বলিস চলে আসার পরে। এই আমি না গেছিলাম জানিস। তো যাই হোক এখন বেরোবো, তো চলো টাটা করে দাও। টাটা। রুষা টাটা করে দাও। টাটা করে দাও, টাটা করে দাও। তুমি টাটা করে দাও। টাটা। তো এরা টাটা করলে তো বাড়ি থেকে যাচ্ছি বলে, আমি কিন্তু তোমাদেরকে টাটা করলাম না। আমি ব্লগটা পরে শেষ করব, তোমরা থাকো, সাথে থাকো, কন্টিনিউ করো। A few moments later. অন্ধকারে ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের দাদাভাই। মানে রিয়াদের বাড়ি থেকে এসে এত গরম লাগছিল, মানে জাস্ট হাত পাটা ধুয়ে, মানে দেখো মুখের কিছু মানে কাজল টাজল তুলিও নি, মানে জাস্ট একটু ফ্রেশ হয়ে এসেই ছাদে বসেছি, আর এতটা ভালো লাগছে, এতটা শান্তি লাগছে, মানে কি বলবো বলার মতো না। ছাদে ভীষণ সুন্দর হাওয়া, মানে ঘরের থেকে অনেক শান্তি। তো এখানে বসে আছি, তোমাদের দাদাভাই আমি আর মা গল্প করছি, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো টাইমটা বেশ ভালোই কাটছে। আর আর কি বলবো, কি সুন্দর হাওয়া, দারুণ। প্রকৃতির এই হাওয়ার সাথে আর কিছু তুলনা করতে পারে না। এসি ফ্যান নাও হলো, খুব দারুণ দারুণ।
প্রকৃতির হাওয়ার সাথে কোনো এসির হাওয়া কোনো মানে কম্পেয়ার তুলনাই করাই হয় না। যাবে না। দারুণ হাওয়া। এই কি করব, ওই দুজনে বসে একসাথে টাইম স্পেন্ড করছি, আর কি ভালো লাগছে ভীষণ। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু ছাদে বসে অনেকক্ষণ টাইম আড্ডা মেরেছি, মানে 11টা বেজে গেছে, তাও আমার না নামতেই ইচ্ছা করছিল না ওখান থেকে। তো তোমাদের দাদাভাই আমাকে জোর করে নামিয়ে নিয়ে এসছে খাওয়ানোর জন্য। আর বিশ্বাস করো, রিয়াদের বাড়িতে না ওইগুলো খেয়ে, মানে ওই মোগলাইগুলো খেয়ে পেটটা পুরো ভরে গেছিলো, আর আমার বাড়িতে এসে খাওয়ার একটুও ইচ্ছে ছিল না। তো তোমাদের দাদাভাই বারবার বলছিল কিছু একটু খাও, না হলে কিন্তু একদম মানে গ্যাস হয়ে যাবে, অ্যাসিড হয়ে যাবে, তো দুগাল হলেও খাও। তো ওই জন্য জোর করে বসিয়ে ও বলছে তুমি তাহলে আলাদা করে খেতে হবে না, আমার থেকেই নিয়ে খাও। তার জন্য ওই 2 মুঠ মানে আমি খাবো না জোর করে খাইয়েছে। আর দেখো তোমাদের দাদাভাই খাওয়াতে পারে না, সব ফেলে দেয়। ওই জন্য বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে আমি খাবো না, তুমি পারো না, তো রাগ করছিলাম। তো তারপর বলো ঠিক আছে এবার খাও, দেখো এবার পারবো খাওয়াতে। তো ওই জন্য এখন খাওয়ালো, দেখলে যে খাওয়াচ্ছে, এখন বেশ ভালো মতন পারছে। তো সেই জন্য আবার ওর গালটা একটু টিপলাম আমি, মানে এটা একটা আদর করে, এটা আনন্দের একটা অনুভূতি। তো যাই হোক, বললাম যে আর খাবো না, তুমি আমাকে অল্প খাও বলে আমাকে 2 থেকে 4 গাল খাইয়ে দিলে। তো ওই জন্য আর ইচ্ছে করছিল না খেতে। তো যাই হোক, একটুখানি খেয়ে আর কি রাতটা কাটাবো। তো যেহেতু পেটে খিদে নেই, তো সেজন্য তো আর কিছু বলার নেই। তো আজকের দিনটা তো খুব ভালোভাবেই কাটলো। তো বাবার বাড়িতে এসে সময় বেশ ভালোই সুখেই কাটছে, তোমরা তো দেখতেই পারছো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব। তো আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন করে আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন ব্লগ এইটুখানি, কি দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা অনেক সুস্থ থাকো, অনেক ভালো থাকো। তো চলো, টেক কেয়ার, গুড নাইট সুইট ড্রিম অ্যান্ড টাটা।